আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক বেশি ভালো আছেন। আজকে চলে যাব একটা বিয়ের দাওয়াতে, তার জন্য সব রেডি করতেছি। এই তো এখন মেকআপ করে নেব, বাচ্চাকেও আবার রেডি করাতে হবে। অনেক প্যারা, একটা বিয়ের দাওয়াতে গেলে বাচ্চাকে রেডি করা লাগে, নিজেরও রেডি হতে হয়। আপনারা যারা বাচ্চার মায়ের আছেন তারাই বুঝতে পারবেন এই সমস্যা। এই তো আমি রেডি হয়ে আসলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বাবুকে প্যাম্পাস পরিয়ে দিলাম, এখন বাসার থেকে বেরিয়ে যাব। বাসার সবাই মিলে দাওয়াতে যাচ্ছি। আমার শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু, ছোট ননদ আর হচ্ছে কাকি, আমরা সবাই মিলে দাওয়াতে যাচ্ছি। গ্রামের দাওয়াত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভালো লাগে মোটামুটি, তেমন একটা এনজয় করতে পারি না গ্রামের বিয়েতে। নিজস্ব বিয়েতে, গ্রামের বিয়েতে মজা হয় বেশি। আপনারা সবাই জানেন। এই তো আমার বাবা, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো এখন চলে আসবে, অটোতে উঠে পড়লাম। আপনারা দেখতেই পারতেছেন গ্রামের পরিবেশগুলো কিন্তু অনেক ভালো লাগে। আশেপাশের শহরে আমার তেমন ভালো লাগে না, কারণ ঢাকা শহরে অনেক জ্যাম জট দেখা গেছে। এদিক থেকে সামনে যাব অনেক জ্যাম, তার জন্য ভালো লাগে না। আমরা অটো থেকে নেমে গেছি, কারণ সামনে একটা ভাঙা ছিল, তার জন্য অটো থেকে নেমে গেছি। সেফলি যাওয়াই ভালো, যেহেতু বাবু আছে আমার সাথে, তার জন্য আমি অনেক চেষ্টা করি ভালোভাবে যাওয়ার। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আমার খুব লজ্জা লাগতেছিল, আমি একটা মগাকে দিয়েছিলাম ভিডিও করতে, দেখেন কিভাবে ভিডিও করতেছে, ভিডিও করতে পারে না। এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আর আমি একটু বসেছিলাম, বা অনেক ভিড় ছিল, আপনারা দেখতেই পারতেছেন। অনেক লোকজন, অনেক মানুষ ছিল, খাবারের জায়গায় পাইতেছিলাম না, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এই তো বসে পড়েছি খেতে। আমার ছেলে দেখেন কি করতেছে। পরে ছেলেকে ওর দাদার কাছে দিয়ে দিলাম, দেওয়ার পরে তো আমি খাওয়া দাওয়া করতেছি। দেশ গ্রামের বিয়েবাড়ির খাবার আমার তেমন একটা ভালো লাগে না, মোটামুটি মজা হয়। ঢাকা শহরের বিয়েবাড়ির খাবার কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, ভালো লাগে। জানি না কেন দেশ গ্রামের খাবার আমার তেমন একটা পছন্দ না। শেষ করে বউকে দেখে এসে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। এখন চলে যাব, কারণ বেশিক্ষণ থাকা পসিবল না বাবুকে নিয়ে। অনেক সমস্যা হয় বাচ্চা কাচ্চা বাইরে নিয়ে গেলে। এই তো হচ্ছে কাকির কোলে আছে। এই তো আমি এখন বাসায় এসে পড়লাম। আমার বাবুটা ঘুমিয়ে পড়েছিল। বাসায় এসে দেখি গেট তালা মারা, তারপর আমার শাশুড়ি গেটটা খুলে দিচ্ছিল মেন দরজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।